মুর্শিদাবাদ জেলার বহরমপুর জলঙ্গি ভায়া করিমপুর যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের উপরে যে ভৈরব ব্রিজ রয়েছে সেই ভৈরব ব্রিজের যে লোড ক্যাপাসিটি অর্থাৎ যে লোড টেস্টিং সেই লোড টেস্টিং এর কাজ চলছে। আমার পিছন দিকে আমি দেখাবো যে ডাম্পার দাঁড়িয়ে রয়েছে, প্রশাসনিকভাবে দুটি ডাম্পার দাঁড় করানো হয়েছে এবং এই ডাম্পার দিয়ে লোড ক্যাপাসিটি যাচাই করা হচ্ছে। আর যার জেরে ভোগান্তির শিকার হচ্ছে নিত্য যাত্রীরা, কয়েক হাজার যাত্রী যারা পায়ে হেঁটে প্রায় 1.5 কিলোমিটার পথ অতিক্রম করছে এবং তারপরে পরিষেবা পাচ্ছে পরিবহনের। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের দিক থেকে জলঙ্গি, শেখপাড়া, সাগরপাড়া, ধনিরামপুর থেকে শুরু করে একাধিক জায়গায় যাওয়ার একমাত্র সড়কেই যার আজ থেকে 3 দিন অর্থাৎ 28, 29 এবং 30 ডিসেম্বর পর্যন্ত এটি যান চলাচলের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর যার জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে যে আমার পিছন দিক থেকে আমার দুপাশ থেকে যাতায়াত করছে। আমার ক্যামেরা পার্সনকে বলবো তার পিছন দিক দেখাতে, যে দিকটাতে রীতিমতো মানুষ ভিড় করে আসছে, কষ্ট করছে এবং প্রায় 1 কিলোমিটার কিন্তু পথ অতিক্রম করার পরে যে পাবলিক পরিবহন রয়েছে অর্থাৎ যে জনসাধারণের জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু সেই পরিবহন ঘোষপাড়া যে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে সেখানে যাত্রীবাহী বাস এবং ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে পুলিশ প্রশাসনের কর্তারাও। তো আমরা একজন পথচারীকে পেয়েছি, তার সঙ্গে কথা বলবো। আচ্ছা ভাই, কোথা থেকে আসছো তোমরা? জঙ্গিপুর থেকে পরীক্ষা দিতে এসেছিলে? কি অসুবিধা কি হচ্ছে? এখানে রাস্তা বন্ধ হচ্ছে। আচ্ছা, আর দিয়ে ভোগান্তি কেমন কেমন হচ্ছে? কি নাম তোমার? ধন্যবাদ। মামি এখন মুর্শিদাবাদ জেলার বহরমপুর জলঙ্গির রাজ্য সড়কের ইসলামপুর ভৈরব ব্রিজ বন্ধের প্রথম দিন কতটা ভোগান্তির শিকার হচ্ছে নিত্যযাত্রীরা, চলুন দেখাবো আপনাদের। উল্লেখ্য, প্রায় 65 বছরের পুরনো ইসলামপুর ভৈরব ব্রিজ দীর্ঘদিন ধরে কখনো স্বাভাবিক বোঝাই তো আবার কখনো অতিরিক্ত বোঝাই পণ্যবাহী গাড়ি চলে এই ব্রিজের উপর দিয়ে। বেশ কয়েকবার ব্রিজে কখনো ধস তো আবার কখনো বা ভাঙন দেখা গিয়েছিল। মেরামতের কাজ করেছিল পূর্ত দপ্তরের বহরমপুর ডিভিশন 2। তবে এবার 3 দিনের জন্য যান চলাচল নিষেধাজ্ঞা জারি করে ব্রিজের ধারণ ক্ষমতা পরীক্ষা করছেন পূর্ত দপ্তরের কর্মীরা। মুর্শিদাবাদ জেলার ইসলামপুরের ক্যামেরায় রুবেল শেখ ও রাকেশ শেখের সঙ্গে রফিকুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ। কতদূর থেকে আপনি হেঁটে আসছেন? ওই তো 1 কিলোমিটার থেকে। আচ্ছা, এখানে কি মানে কোথায় থেকে আসছেন আপনি? আমি বহরমপুর থেকে আসছি। বহরমপুর থেকে আসছেন? কোথায় নামিয়ে দিয়েছে আপনাকে? ওই তো পিছুলে। তারপরে কি হলো? তারপরে হেঁটে আসছি, কষ্ট হচ্ছে ব্যাগ নিয়ে আসতে কষ্ট হচ্ছে। কি চাইছেন? মানুষের কত অসুবিধা হচ্ছে, সুবিধার জন্য কি করতে বলছেন প্রশাসনকে? প্রশাসনকে কি বলবো, বাসওয়ালারাই আর একটু এগিয়ে নিয়ে আসতে পারতো। আচ্ছা, এটাই। এমনি তো ব্রিজের মুখ পর্যন্ত গাড়ি আসা যাবে তো? তাহলে এটা করছে কেন? হ্যাঁ, এটা করছে কেন? বাচ্চা কাচ্চা কত আসছে দেখছেন তো, কত করে নিয়ে আসছে। আপনার নাম? লতিকা চক্রবর্তী। কোথায় যাবেন আপনি? আমি মায়ের বাড়ি যাবো, চকে যাবেন। বহরমপুর থেকে আসছেন? বহরমপুর থেকে আসছি। এখনো 3 দিন এমন অবস্থা থাকবে? থাক, আবার কষ্ট করবো, কালকে আসবো, যাবো, ব্রিজ ঠিক হোক, সবার ভালো হোক। ধন্যবাদ।